আমি যদি এই মুহূর্তে হারিয়ে যাই, কারোর কিছু যায় আসবে না। এই যে আমি সবার জন্য এত ভাবি, সবার মন রক্ষা করে চলি, সবার বিপদে রাত বিরাত এক করে দৌড়াই, অথচ যখন নিজের বুকটা ব্যথায় ফেটে যায় তখন সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাই না। অদ্ভুত না ব্যাপারটা? আমি সবার জন্যই আছি, কিন্তু আমার জন্য কেউ নাই। আসলে আমরা যারা খুব বেশি চুপচাপ থাকি, মানুষ ভাবে আমাদের কোনো কষ্ট নাই, ভাবে আমরা অনেক সুখে আছি, কিন্তু আমাদের ভেতরে যে কতটা কষ্ট জমে আছে সেটা কেউ দেখতে পায় না। আমরা কেন চুপ থাকি জানেন? কারণ আমরা জানি আমাদের কষ্টের কথা কাউকে বললেও কোনো লাভ হবে না, কারণ কেউ শুনবে না, আর কেউ শুনলেও বুঝবে না। সবাই শুধু আপনার ওই হাসি মুখী চেহারাটাই দেখতে চায়, কিন্তু একবারও এসে আপনার খোঁজ নেবে না। কেউ বলবে না তোর মন খারাপ কেন রে, তুই দিন দিন এমন শুকিয়ে যাচ্ছিস কেন। মাঝে মাঝে বুকটা কেমন যেন হঠাৎ করে ভারী হয়ে ওঠে। অদ্ভুত এক নিঃসঙ্গতা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন মনে হয় এই দুনিয়ায় আমার অস্তিত্বটাই বুঝি কারো কাছে কোনো গুরুত্ব রাখে না। মানুষ ভাবে আমি খুব ভালো আছি, কারণ আমি কারো কাছে অভিযোগ করি না, কারোর সাথে ঝগড়া করি না। কিন্তু বিশ্বাস করেন ভাই, এক ফোঁটা চোখের জল ফেলার চেয়েও হাজার গুণ বেশি কষ্ট হলো নিজের কষ্ট নিজের ভেতরে চেপে রেখে তা প্রকাশ না করা। বুকের ভেতর কষ্ট জমিয়ে রেখে প্রতিটা দিন হাসি মুখে পার করা যে কতটা ক্লান্তিকর, সেটা শুধু সেই জানে যে প্রতি রাতে একা একা বালুচ চড়িয়ে কাঁদে। আমরা আসলে কার কাছে যাব, কার কাছে আমাদের এই হাহাকারের বিচার দেব, যখন নিজের আপন মানুষগুলোও রাস্তাঘাটে চলার পথে সামনে পড়লে মুখ ফিরিয়ে নেয়। তাই এখন আর কারো কাছে কিচ্ছু আশা করি না, শুধু মনে মনে বলি আল্লাহ আমাকে একটু ধৈর্য দাও, কারণ এই দুনিয়ায় আমাদের কথা শোনার মতো আসলে কেউ নেই। আমরা একা এসেছি আর একাই লড়ছি। বুকের ভেতর এই যে সারাক্ষণ একটা চাপা কষ্ট নিয়ে ঘুরি, এটার ভাগ কেউ নেবে না। দিন শেষে আমি একা, হ্যাঁ আমি বড় বেশি একা।